দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল MRG9। যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। গত দুদিন জেরা করার পর আজও আবার জেরা করার সম্পূর্ণ সুযোগ রয়েছে সিবিআইয়ের হাতে। কুণাল ঘোষ এবং রাজীবকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভাবনা রয়েছে। এখানে একটি কথা বিরাটভাবে উঠে আসছে, তা হলো কুণাল ঘোষের বয়ান। কুণাল ঘোষ ইতিমধ্যেই অনেকবার বলেছেন যে সারদা থেকে সবথেকে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সপক্ষে তিনি কতটা তথ্য পেশ করতে পারেন তার উপরেই নির্ভর করছে তার কথার সত্যতা। যদি প্রমাণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকায়দায় পড়বেন, তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু যদি প্রমাণ করতে না পারেন তাহলে কি হবে তাই নিয়ে এখন জল্পনা চলছে। তিনি এও দাবি করেছিলেন একসময় যে তার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক মুখ্যমন্ত্রীর সাথে এবং আরও অন্যান্যদের সাথে, কিন্তু সেই কথা তখন কেউ শোনেনি। এখন রাজীব কুমারকে তার মুখোমুখি বসিয়ে জেরা চলছে। সুতরাং তার কথা যদি সত্যি হয় এবং তিনি যা দাবি করেছিলেন তার সপক্ষে বলতে পারেন বা তথ্য পেশ করতে পারেন, তাহলে এই সারদা মামলা যে অনেকটাই পথ পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা মন্ত্রীরা জড়িত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবথেকে বেশি চিন্তা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ সামনে লোকসভার নির্বাচন। এই নির্বাচনের পূর্বে যদি বড় বড় নেতা মন্ত্রীদের নাম উঠে আসে তাহলে তা খুবই চিন্তার কারণ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই চিন্তার ভাঁজ ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। আর সম্ভবত সেই কারণে তিনি রাজীব কুমারকে বাঁচাতে এতটা মরিয়া হয়ে উঠেছিলেন। এখানে একটি কথা আরও উঠে আসছে, তা হলো তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরপরে সম্ভবত জেরা করতে চলেছেন সিবিআই অফিসাররা, এবং তিনি এখন কোথায় কি করছেন সেটাও নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা এই জেরায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এবং তা ছাপ ফেলবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যতের ওপর। তারা আরও বলেছেন যে সবথেকে বেশি লাভবান হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখোমুখি বসিয়ে জেরার কথা তিনি বহুবার বলেছেন, তখন সেটা কেউ শোনেনি বা করা হয়নি যে কোনো কারণেই হোক। এখন যখন তিনি সুযোগ পেয়েছেন তখন সম্ভবত তিনি সব কিছুই সত্য সত্য বলবেন এবং সব কিছুর তথ্য প্রমাণও হয়তো দেবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে সবথেকে বেশি যিনি বিপাকে পড়বেন তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।